এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো আমি বাবার ঘরে আসছি। আমার রুমগুলো পুরো এলোমেলো হয়ে আছে, কারণ আমি এই রুমে থাকি না, আর ওগুলো ক্লিন করা হয় না। তো আজকে আমি ক্লিন করব আমার রুমটা। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলো তাহলে করা যাক। তো প্রথমে আমার রুমে ঢুকলাম। এগুলো শীতের সোয়েটার, এগুলো আমার বিয়ের সময় পরেছিলাম, তখন এইভাবেই আছে। বিয়ের আগে, বিয়ের দিন তো আর পরা হয়নি, তো আমি পরে উঠাবো। আপাতত এখানে ভাঁজ করে রাখছি, টি শার্টগুলোও ভাঁজ করব। আগে জানো তো, আমি যখন বিয়ের আগে আমি কিচ্ছু কাজ করতাম না, মা সব কিছু করে দিত। নিজের থালাটাও কোনো দিন ধোইনি, আর মা করতেও দিত না। খালি রান্না করতে আমি ভালোবাসতাম, 1-2 দিন রান্না করতাম, বাস এইটুকুই। এখন বিয়ে হওয়ার পর সব কাজ শিখে গেছি। আগের থেকে যখন বঙ্গাইগাঁও আমি কাজের সূত্রে সেখানে ছিলাম, সেখানেও টুকটাক করতাম, কিন্তু সেখানের কাজের সাথে বিয়ে হওয়ার পর কাজের অনেক ডিফারেন্স হয়। এক এক বাড়িতে এক এক রকম নিয়ম হয়। তো আমি এখন পুরোপুরি বলতে পারো এই 2 মাসে সব কাজ শিখে গেছি। তো এই যে এখন সুন্দর করে আমার রুমটা গুছিয়ে নিলাম, এখন ঘরটা ঝাড় দেব। তো ঝাড়টা নিয়ে আসলাম, আগে বিছনাটা ঝাড় দিলাম, তারপরে বাবার রুমে গেলাম। তো বাবার রুমে আর যে আলনাটা কোনো দিনই বাবা ভাঁজ করে না, মাও করে না, কারণ বাবার সামনে পেন টেন থাকতে হয়, ভাঁজ করলে নাকি সামনে খুঁজে পায় না। তো আমি ভাবলাম সব কাপড় নামাবো আজকে, আর সুন্দর করে ভাঁজ করে দেব। তো সবগুলো নামালাম, তারপর একটা ন্যাকড়া নিয়ে আসলাম। দেখি আলনাতে অনেক মাকড়ের বাসা করেছে, তো ওইগুলো সুন্দর করে এখন মুছে নিচ্ছি আমি ভালো করে। যতটুকু পারি করব আজকে, তারপর আস্তে আস্তে করব। মানুষে বলে না, বিয়ের পর মানুষ চেঞ্জ হয়ে যায়, সত্যি আমিও চেঞ্জ হয়ে গেছি, কারণ পরিস্থিতি চেঞ্জ করায়। তো আমিও অনেক চেঞ্জ হয়ে গেছি। আগে যখন মা কিছু কাজ করতে বলতো বা হেল্প করতে বলতো, খুব রাগ হতো, বলতাম, মুখের উপর বলে দিতাম পারবো না, আমাকে আরাম করতে দাও। আর যখনও কাজ করতাম ঠিকঠাক করে কাজ করতে পারতাম না, তারপর আর দ্বিতীয়বার মা বলতো না যে এটা আবার কর। তো মাই সম্পূর্ণটা নিজেই করতো। এখন সব কিছু আমার ওখানে নিজেই করতে হয়। তো ভাবলাম ওখানে তো সারাদিন কাজ করি, এখন বাবার বাড়ি আসছি, রুমগুলো আমি ক্লিন করে নিই, কারণ আমি ওখানে তো কাজ সব কিছু শিখেই গেছি। আর তো এমনি এমনি তো বসে থাকতে পারি না, আর রুমগুলো যেহেতু এলোমেলো হয়ে আছে, তাই আমার রুমগুলো পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো, বাবার রুমটা খুব সুন্দর করে আলনাটা গুছিয়ে দিলাম। আর এখন এইদিকে গরম পড়ে গেছে, তো তাই টি শার্টগুলো বাবার সামনে রাখবো, তাহলে সুবিধা হবে পরতে। তো সবগুলো টি শার্ট, হাফ শার্ট এক সাইডে রাখলাম, আর সবগুলো টি শার্ট সুন্দর করে ভাঁজ করে দিলাম। তো বাবা এসে তো একদম সারপ্রাইজ হয়ে যাবে, খুব সুন্দর হয়ে গেছে, বা মাও সারপ্রাইজ হয়ে যাবে। এদিকে অনেক ধুলো জমে আছিল, তো ধুলোগুলো পরিষ্কার করে দিলাম। এদিকে আমার রুমে এসে রুমটা ঝাড় দিলাম, এখন ঘরটা মুছবো। তো এইদিকে এলোমেলো হয়েছিল, সবগুলো গুজগাছ করছি। তো এগুলো অনেক ধুলো পড়ে গেছে। আমি তো আগে আমার রুমটা ক্লিন করতাম প্রত্যেক দিনই যতটুকু পারতাম, তাও মাও কতদিন করে দিত, এখন মাও টাইম পাচ্ছে না, তাই আমি দেখি অনেক ধুলো জমে গেছে, তাই ধুলোগুলো ক্লিন করলাম, বাইরে ফেলে দিয়ে এসে এখন শোকেসটাও ভালো করে ক্লিন করব। ক্লিন করার পরে, সবগুলো ক্লিন করার পরে ঘরটা মুছে নেব। আর আজ জানো তো, এইদিকে অনেক রৌদ্র দিয়েছে, খুব ভীষণ গরম, আর সকাল থেকে কারেন্ট নেই। কী জানি সমস্যা হয়েছে, একদম কারেন্ট নেই। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই দেখছি কারেন্ট নেই। আর আমার বাবার বাড়িটা একটু গ্রাম সাইডে, তো যার জন্য কারেন্টের ডিস্টার্বটাও প্রচুর। কিন্তু আজকে জানি কি হয়েছে, কারেন্ট না থাকলে অনেক অসুবিধা হয়, জল তুলতে অসুবিধা হয়, সব ক্ষেত্রে অসুবিধা হয়, বাসন টাসন ধুতে অসুবিধা হয়। ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টার তো চার্জ হতে হবে, কারেন্ট না থাকলে কিভাবে চার্জ হবে। তো এইদিকে এখন আমি রুমটা মুছে নেব ভালো করে। তো লাঠি আছে, লাঠি দিয়ে করলাম না, কারণ অনেক মোটো হয়ে গেছে বিয়ের পর, তো যদি হাত দা করি অনেক এক্সারসাইজে হয়ে যাবে। তো এই যে ক্লিন করে নিচ্ছি ভালো করে, ঘরটা মুছে তারপর বাবার ঘরটাও মুছবো, তারপর দাদুর ঘরটাও মুছবো। আমাদের দাদু নেই, 2-3 বছর হলো দাদু মারা গেছে। দাদা বিয়ে করার আগেই মারা গেছে। এখন এই যে বাবার রুমে আসলাম,
দাদু যদি বেঁচে থাকতো, আমাদের বিয়ে যদি দেখে যেতে পারতো, ভীষণ খুশি হতো। বিশেষ করে দাদার বিয়েটা যদি দেখে যেতে পারতো তাও ভালো হতো। দাদু কারো বিয়ে দেখে যেতে পারেনি, আগেই মারা গেছে, আমারও না দাদারও না। ওই দিনটা এখনও আমার মনে পড়ে। আমি কাজের সূত্রে বঙ্গাইগাঁওয়ে থাকতাম। আমার ফার্স্ট জব ছিল, ব্লু চিপ বলে একটা কোম্পানিতে কাজ করতাম। তো অনেকবার মা সকালে কল করেছিল, 50টা মিস কল ফোনে ছিল, আমি তাও টের পাইনি। দাদুর রুমে এসে দেখি এই যে পুচু মনু ঘুমাচ্ছে। দাদু কিন্তু বিড়াল ছানাকে খুব ভালোবাসতো, আর আমাদের বাড়িতে জানো বিড়াল ছানা একটা গেলে আর একটা আসবেই। এটা ছোটোর থেকেই আমি দেখে আসছি, পিসিরা যখন থাকতো তখন থেকে নাকি ছিল বিড়াল ছানা, দাদু ভীষণ ভালোবাসতো। আমাদের বাড়ির থেকে যদি চলেও যায় আবার আরেকটা বিড়াল ছানা চলে আসে, মানে আমাদের বাড়ির শুভ হচ্ছে বিড়াল মানে ছানা। তো যা বলছিলাম, ওই যে 50টা মিস কল ছিল মোবাইলে, তারপর আমি ভয়ে ভয়ে মাকে ফোন করি। মার স্পষ্ট করে বলেনি যে দাদু মারা গেছে। তারপর ওদিক থেকে আমাদের এই যে সঞ্জীব কাকুর মা ফোন করে ডাইরেক্ট বলে দেয়, তাড়াতাড়ি ঘরে আয়, তোর দাদু মারা গেছে। সেখানে আমার হাত পা কাঁপছিল, আমি কি করব, জাস্ট ঘুম থেকে উঠেছি। তারপর কোনোরকম কাঁদতে কাঁদতে দাঁতটা ব্রাশ করি আর দৌড়িয়ে ঘরে চলে এসে দেখি বাড়ির কি পরিস্থিতি। তো ব্লগটা আজকে এইখানেই শেষ করছি, মনটা খুব খারাপ হয়ে গেছে। নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে।